বাংলাদেশের ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় কিন্তু একদমই মিস করা যাবে না। যতই ব্যস্ততা থাকে আমার মেয়েরা কিন্তু একদম সাজুগুজু করে রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বৈশাখী মেলা কিন্তু একদম মিস করা যাবে না, তাই কিন্তু আমার দুই মেয়ে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে ওরা বৈশাখী মেলাতে যাবে বলে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সুন্দর করে বল। তা না বলো। হ্যাপি নববর্ষ। হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার। বাংলার মান ইজ্জত গেছে। এইগুলোর জন্য ভালো লাগে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বছরের শুরু থেকে শেষ আমি তোমার সঙ্গে কাটাতে চাই বান্ধবী। মাঝে মাঝে একটু ব্লগ হবে, মাঝে মাঝে একটু ব্লগ হবে, কিন্তু তাকে সবার সাথে তো দেখতে পেয়েছেন আমার পাকা বুড়িটা কত দুষ্টামি করতে পারে, আর দুষ্টামি করে করে কথা বলেছে। আর আমার সাথে যে ভিডিওতে দেখেছেন পপি আপুকে, আমার অন্যান্য ভিডিওতেও পপি আপুকে দেখেছেন, তার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক আছে। আর আপুর সাথে দুষ্টু মিষ্টি সব কিছুই শেয়ার করি এবং অনেক কিছু আপনভাবে বলা হয়, কারণ আপু আমার সাথে খুবই খুবই ফ্রেন্ডলি এবং আমার দুই মেয়েকে তো এত এত ভালোবাসে আলহামদুলিল্লাহ। কোথাও যেতে নিলে আমার দুই মেয়েকে ছাড়া যেতেই চায় না আপু। সবার আগে আমি অনেক সময় নিতে চাই না, কিন্তু আপু বলে নিয়ে আই নিয়ে আই নিয়ে আই, মেয়ে দুইটারে নিয়ে আই। মানে আপুর ওদের দুষ্টামিগুলো আপুর অনেক অনেক ভালো লাগে। আপু তো খুব আফসোস করে যে তোর তো সময়ই কেটে যায় আমার দুই মেয়েকে নিয়ে। তো যাই হোক, এইখানে আমরা সবাই আসলাম, তো আমাদের ফ্যামিলি সবাই, আর পপি আপু আসলো। পপি আপু চিন্তা করছেন বৈশাখীর মেলাতে উনির ফ্যামিলির সাথে না যেয়ে আমার সাথে এসেছে, কতটা আন্তরিকতা মনের মধ্যে ভালোবাসা রয়েছে। তো যাই হোক, আমার দুই মেয়ে তো আপুকে একদম একের পর এক বায়না ধরতেই আছে, আর আপু সব বায়না মিটাতে আছে। চিন্তা করতে পারেন রক্তের সম্পর্ক না থাকলেও কতটা ভালোবাসা, সম্পর্কের মধ্যে রাগ অভিমান ভালোবাসা থাকবেই। আর এই যে দেখেন আমার মেয়ে তো ঝাড়ি পড়ুক আর যাই পড়ুক, ওর লাফানো লাগবে, ও লাফাতেই থাকবে। হ্যাঁ, বানরের মতনও লাফাতেই থাকবে। দেখেন লাফানো দৌড়ানো ওরে কিন্তু কোথাও আটকায় রাখতে পারবেন না। তো যাই হোক, ও এদিকে কত কিছু করতেছে। তো ওর সাজটা কেমন হয়েছে জানাবেন। আমি কিন্তু সুন্দর করে ওটা সাজিয়ে দিয়েছি। আমার কাছে তো অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই মাশাআল্লাহ লিখে দিবেন। তো মেলাগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, এত ভিড়ের মধ্যে আসলে ভিডিও করতে পারতেছিলাম না। তারপর নিজেকে একটু ভিডিও করলাম, কারণ আমাকে তো আর কেউ ভিডিও করবে না। তো পপি আপুর সাথে ভিডিও করতেছিলাম, এদিকে আমার বড় মেয়ের সাথে ভিডিও করতেছিলাম। ছোট মেয়ে এত হয়েছে, তো ওরা একবার বলে নাগরদোলায় উঠবে, একবার বলে নৌকায় উঠবে। তো দেখি একটু ঘোরাঘুরি করতেছিলাম। তো লাস্টে পপি আপু 4টা টিকিট কাটলো না নৌকায় উঠবে বলে। তা আমার বড় মেয়ে তো ভয়েই উঠবে। এদিকে দাঁড়িয়ে শুরু হইব। আল্লাহু আকবার। চোখ বুঝে, হ্যাঁ চোখ বুঝে ব্যাগ করতে আমি আমি এখন আমি এখন পর্যন্ত যতবার উঠছি আন্টি কেমন লাগছে আপু? অনেক মজা, অনেক মজা। ওরে বাবা, আমার মা নাচতেছে। में तेरे अंदाज कर दिया ओ तेरे लिए दुनिया का बाउंस कर दिया बेचैन सा होता जाऊं मैं ये समझ ना पाऊं কি নাইস। তো আলহামদুলিল্লাহ খুবই মজা লাগলো। তারপর শেষ হয়ে গেল, আমরা চলে যাচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমার ছোট মেয়ে কিন্তু একদমই ভয় পায় না, সাথে আমি তো একদমই না। আর আমার বড় মেয়ে তো ভীতু, সে তো ভয়ে ওঠেই নাই, সে একা একা দাঁড়িয়ে আছে। তো পপি আপু হালকা একটু ভয় পেয়েছে, তারপরও সাহস করে উঠেছে আলহামদুলিল্লাহ। আপুরও অনেক ভালো লাগছে। আর আপু কিন্তু আমার সাথে সব জায়গায় যায়, আমিও আপুর সাথে সব জায়গায় যাই। একসাথে বন্ধনটা এরকমই হবে। যেন 10 বছর পরে হলো রাস্তায় যেন দেখার পর গাড়িটা থামিয়ে দেখা করা, কথা বলতে ইচ্ছা করে, কথা বলে, এরকম একটা সম্পর্ক হওয়ার দরকার। আর যদি আপনি এমন জীবন করে তোলার দরকার নেই যে আপনাকে দেখে এক গাড়ি থেকে আরেক গাড়িতে উঠতে রুচি হবে যে না ওর সাথে উঠবো না, এরকম সম্পর্ক করার দরকার নেই। যাই হোক, আপুর সাথে কেন আমার সবার সাথে খুবই ভালো সম্পর্ক, এবং আপুরও সবার সাথে খুবই ভালো সম্পর্ক। তো এইদিকে আমার বড় মেয়ে যেহেতু উঠে নেয়, সে তো বড় মেয়ে নাগরদোলায় উঠেছে।
হ্যাঁ, তো এইখানে উঠলো আর কি। তো যাই হোক ওরা আসলে ওই যে বড় বড় মানুষগুলোর জন্য ওদেরকে দেখা যাচ্ছে না, তো ওরা উঠলো ওইদিকে। তো উঠে মজা পাচ্ছিলাম। এখানে তিনটে ইয়া ছিল, তিনটা ওঠার মতন তিনটা ছিল, কিন্তু বড় ছোটো মেয়েটা যেহেতু বড় হয়ে গেছে এর জন্য আর ফুমেটটার মধ্যে ওঠে নাই। তো যাই হোক মেলায় যে মেইন আকর্ষণ জিলাপি, সে জিলাপি 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 দেখে মনে হলো, তারপর পপি আপু বললো এটা অনেক মজা, এটার নাম কি মেবি আমি জানি না। তো যাই হোক আমরা অল্প অল্প করে নিচ্ছিলাম এই যে এই জিনিসটা, আর জিলাপিটা একদম গরম ছিল। তো এইখানে আমি বললাম যে আপু তাহলে 250 নেই। তো যেহেতু আসলে আমরা ডায়েটে থাকি, তারপর দেখে তো খেতে ইচ্ছা করে, তা একবারের জন্য শেষ হয়ে যায়, তাই এখানে 250 নিলাম। আর ওইখান থেকে 50 টাকা নিয়েছি, নিয়ে যেন আমরা একদম একসাথে বসে খেয়ে নিতে পারি। আর তারপর এদিকে আইসক্রিম খেলাম, মেলার যে মেন আকর্ষণীয় জিনিসগুলো খাচ্ছিলাম। এই কোন যে আইসক্রিমটা, এটাও খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছিল এই গরমের মধ্যে। আর মেলায় তো প্রচুর মানুষ ছিল আলহামদুলিল্লাহ। সবারই একটা আনন্দের বিষয় আছে, সবাই আনন্দ করতে চায়। তো সবাই ভালো থাকবেন, এইভাবে সবাই সুখে রাখবেন, এই আর কি। তো এইদিকে আবার চিংড়ি মাছ নিল ওরা, তো ওরা চিংড়ি মাছ ফ্রাইটা নিল। তো ওরা খাবার খাচ্ছে, আসলে মেলায় কিন্তু খাবারটাই। আর পপি আপু কিন্তু অনেক ভদ্র আলহামদুলিল্লাহ, একদম কোনো অশৃঙ্খল না। আমার হাজব্যান্ড তো বললো যে না পপি আপু অনেক ভালো আলহামদুলিল্লাহ, কোনো অশৃঙ্খল কোনো বিষয় কিছুই নেই। আর এই যে দেখেন হাতটা ধরে রাখছে আপু, যত দূরে মানে যতক্ষণ আমার সাথে ছিল এরকম হাতটা ধরে রাখা, এই হাতটা ধরে রাখার যে একটা ভরসা, যে একটা শক্তি, হ্যাঁ আসলে কি আমি কি এতটুকু পেরেছি কি না আমি জানি না, কিন্তু আপু আমাকে হাতটা ধরে রেখেছে। আমি হাতটা ধরে আপুকে মানে ফিল করতেছিলাম যে আপু দেখেন আমাকে কতটা ভরসা করছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা অটোতে উঠে এগুলা খাচ্ছিলাম। আর আমার ছোটো মেয়ে তো ঢঙের শেষই নেই, ও তো কত ঢং করে আন্টিদের সাথে। তো পপি আপুকে বললাম তুমি খাও, আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল। যদি সুখীর মুখ থাকে, কীভাবে যেন বলে না যে তেঁতুল পাতা 9 জন, এরকম আর কি। যাই হোক আপুকে বিদায় টিদায় দিয়ে আমরা আবার একা একা চলে যাচ্ছিলাম। আমি আমার মানে আপুকে একা দিয়ে দিচ্ছি, আমরা তো 4 জন ছিলাম। যাই হোক খুবই ভালো লাগছে, খুবই সুন্দর ছিল। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি সব সময়ের জন্য রেডি। তো যাই হোক আজকের মতন এখানে বিদায়। সবাই কেমন কাটলো পয়লা বৈশাখ জানাবেন। আল্লাহ হাফেজ।